সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা বিগত কয়েক জুমা যাবত আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের একটি মুজিজা মেরাজ, নবীজির মেরাজের বিস্তারিত আলোচনা করে আসছিলাম। আজকে তার কিছু শেষ অংশ আলোচনা করব। তার আগে এই চাঁদ হচ্ছে পবিত্র শাবান মাসের চাঁদ। এই শাবান মাস হচ্ছে পবিত্র মাহে রমজানের শুভ বার্তা হিসাবে পবিত্র মাহে রমজান মাস যে আসতেছে, সেই বার্তা হিসাবে পবিত্র শাবান মাস। বৎসরে 4টি মাস আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়। তার মধ্যে একটি হচ্ছে সবচেয়ে রমজান মাস হচ্ছে আলাদা, স্বতন্ত্র আলাদা। কারণ রমজান মাসের ফজিলত অন্য কোনো মাসে তো হবেই না। রমজানের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা আলাদা করেছেন। এই পবিত্র শাবান মাস, রজব এবং শাবান মাস, রজব মাসের পর যে শাবান মাস আসলো, মাহে রমজানের বার্তা আমাদেরকে দেয়। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই মাসে এত রোজা রাখতেন, তা অন্য কোন মাসে এত রোজা রাখতেন না। পবিত্র রমজান মাসে তো সারা মাসই থাকতেন, সেটা তো ফরজ বাধ্যতামূলক। কিন্তু বাকি 11টি মাসের মধ্যে এই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। তো সাধারণ মানুষের জন্য আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাধারণ মানুষ যারা, তাদের জন্য এই মাসে বেশি নফল রোজা রাখার দরকার নাই। তার কারণ হলো, এই মাসে বেশি রোজা রাখতে গিয়ে যদি দুর্বল হয়ে যায়, তাহলে রমজান মাসের ফরজ রোজা যদি কোনো ব্যাঘাত ঘটে, সেই জন্য। আর যার ব্যাঘাত ঘটবে না, সে এই মাস যত রোজা রাখতে পারে। শুধু 3টা সীমাবদ্ধ নয়। আইয়ামে বীজের রোজা, যে আমরা যারা নফল রোজা পালন করেন, নফল সওম যারা পালন করেন, সবচেয়ে নফল সওমের মধ্যে উত্তম সওম হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সওম। উনি সারা বৎসরে 5 দিন রোজা রাখা তো আল্লাহ তাআলা হারাম করেছেন। 2 ঈদের দিন, কুরবানি ঈদের পরে 3 দিন। তো আল্লাহ তাআলা বাকি সারা বৎসর রোজা রাখতে পারে, কিন্তু হযরত দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন, একটি ভাঙতেন আরেকটি থাকতেন, একটি মাঝখানে ভাঙা পড়তো আরেকটি থাকতেন। অর্থাৎ এইভাবে সারা বৎসর রোজা রাখতেন। প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার আল্লাহ রাসূল রোজা রেখেছেন, নফল রোজা, সারার রোজা। এবং আইয়ামে বীজের রোজা প্রতি চাঁদের 13, 14, 15, প্রতি চাঁদের 13, 14, 15। তো এই মাস ফজিলতের মাস, বরকতের মাস, রমজানের বার্তা হিসাবে এই মাস রমজানের বার্তা আমাদেরকে দেখে। এই মাসে বেশি বেশি নেক আমল করে, এই মাসে বেশি সওম পালন করে, রমজানের এটা একটা প্রশিক্ষণ, যাতে রমজানে রোজা রাখা আমাদের পক্ষে সহজ হয়। প্রত্যেকটা কাজ মানুষ প্রথম অবস্থায় কষ্ট হয়, কাজ করতে করতে যখন অভ্যস্ত হয়ে যায়, তখন সেটা তার কষ্ট হয় না। এই মাসে রোজা যাদের শক্তি আছে, দাওহির শক্তি আছে শরীরে, তারা এই মাস পুরাটাই রোজা রাখতে পারে। আল্লাহ রাসূল রেখেছেন এত রোজা এই মাসে, কারণ সেটা হলো, এই মাসটা হলো রমজানের প্রশিক্ষণের মাস। রমজান মাসে যে আমরা রোজা রাখবো, এই মাসে নেক আমল যত বেশি করবে, যত বেশি রোজা রাখবে, যত বেশি আল্লাহর জিকির হালতে থাকবে, যত বেশি আপনার নফল নামাজ পড়বে, রমজান মাস ইবাদত করার জন্য তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা শুধু আইয়ামে বীজের 13, 14, 15 এই 3টাই সীমাবদ্ধ থাকবো না, বেশি রাখার চেষ্টা করবো।
অনেক ভাই আছেন আমল করেন, সোমবার, প্রতি সোমবার বৃহস্পতিবার এই আমলটা অনেকেই করেন। এই আমলটা সকলেরই করা দরকার। যাই হোক, এই মাসের ফজিলত, এই মাসে একটি রাত্র আছে লাইলাতুল বরাত। আসলে এটা আমরা অনেকেই আমরা বুঝি, ধারণা করি যে 1 বছরের বাজেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র লাইলাতুল বরাতের রাত্রে নির্ধারণ করেন না। 1 বছরের বাজেটটা হয় লাইলাতুল কদরে। তবে এই রাত্র ফজিলতের রাত, নিসফু শাবান বলা হয়। শাবান চাঁদের 14 দিন জ্ঞাদিবাগত রাত ফজিলতের রাত। তো এই বিষয়ে আগামী জুমা আলোচনা করব। আমি ধারাবাহিকতাভাবে যে আলোচনাটি করে আসছিলাম, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। এক পর্যায়ে এসে গত জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জান্নাত, জাহান্নাম, হে নবী ভালো কাজ করলে কি শান্তি, আর পাপ করলে, খারাপ কাজ করলে কি অশান্তি, আপনি নিজের স্বচক্ষে দেখে যান। সুবহানাল্লাহ। এই বিষয়ে গত জুমা আলোচনা করেছি। সুদ খাইলে কি শাস্তি হবে, জিনা করলে কি শাস্তি হবে, এতিমের মাল ভক্ষণ করলে কি শাস্তি হবে, এবং কি নামাজ না পড়লে কি শাস্তি হবে, এই বিষয়ে গত জুমা আলোচনা করেছি। আল্লাহ রাসূল মেরাজের রজনীতে নিজের স্বচক্ষে দেখে এসেছেন। একটা সম্প্রদায়ের কাছে দেখছেন যে একটি লোককে একটা ফেরেশতা বিশাল আকার একটা পাথর হাতে নিয়ে মাথার মধ্যে আঘাত করার সাথে সাথে মাথাটা চূর্ণ বিচূর্ণ হইয়া খান খান হয়ে ধরেছে। আবার পাথরটা আনতে যায়, মাথাটা আবার আগের মতো জোড়া লেগে মানে আগের মতো হয়ে যায়। আবার পাথরটা নিয়ে এসে আবার মাথার মধ্যে আঘাত করে আবার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার পাথর আনতে যায়, আবার মাথা ঠিক হয়ে যায়। এইভাবে শাস্তি হচ্ছে কার? আল্লাহ রাসূল বলে, ইয়া কি ভাই জিবরাইল, এই লোকটাকে, তার এত শাস্তি হচ্ছে, এইভাবে পাথরে আঘাতে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। হযরত জিবরাইল আমিন বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোক হচ্ছে তারা যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই, আল্লাহর বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করে দিয়েছিলেন, কিন্তু সেটা গুরুত্ব করে নাই, আল্লাহর বিধান পালন করে নাই, আল্লাহর কুদরতের পায়ে মাথা নত করে নাই। কারণ অহংকার বশত সে চলেছে, আল্লাহর বিধান পালন করে নাই, সেই জন্য তার সেই শাস্তি দেওয়া হচ্ছে। নামাজ না পড়লে কি শাস্তি? তো যাই হোক, আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দফা কর্মসূচি নিয়ে এসেছেন। মেরাজের রাত্রে আমরা শুধু মনে করি যে অনেকে ধারণা শুধু নামাজ আর রোজা আছেন, না, নামাজ রোজা তো এনেছেন। 14 দফা কর্মসূচি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিয়েছেন। 1 নম্বর দিয়েছেন ইসলাম, সালাত, সাওম, আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, যাকাত। 7টা হলো আপনার 8 দফা কর্মসূচি হচ্ছে, যেমন দৈনিক 5 ওয়াক্ত নামাজ প্রথম দেন নাই, প্রথম দিয়েছিলেন 50 ওয়াক্ত। কত ওয়াক্ত দিয়েছিলেন? 50 ওয়াক্ত দিয়েছিলেন। 14 দফা কর্মসূচি আল্লাহর নবী নিয়ে খুশি মনে চলে এসেছেন। 6ষ্ঠ আকাশে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। আমরা আলোচনা শুনেছি। এরপরেও আজকে যেহেতু ঘটনার শেষ অংশ আলোচনা করতেছি, 50 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী খুশি মনে, খুশি হইয়া আল্লাহর কাছ থেকে উম্মতের জন্য হাদিয়া নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ এনেছেন, হজ এনেছেন, যাকাত এনেছেন, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, এবং রমজানের রোজা। 6ষ্ঠ আকাশে যখন আসলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ, হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর বাড়িতে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছেন?
আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতে হাসতে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী খুশি হয়ে আনলেন। মুসা আলাইহিস সালাম বলেন, আমার উম্মত, আমার যুগে 2 ওয়াক্ত নামাজ ছিল, সেটাই তারা পড়তে চাইতো না। এত অবাধ্যতা ছিল। আপনার উম্মতে দুর্বল হবে, আমার উম্মত ছিল শক্তিশালী উম্মত। আপনার উম্মত হবে জীর্ণ শীর্ণ, শক্তি কম হবে, অর্থাৎ 50 ওয়াক্ত নামাজ পারবেন আপনি আল্লাহর কাছ থেকে কমায় নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। হে নবী যান, আমি 45 ওয়াক্ত নামাজ দিলাম আপনার উম্মতের জন্য হাদিয়া হিসাবে। আল্লাহর নবী আবার চলে আসলেন, খুশি হইয়া 5 ওয়াক্ত কমায় দিলেন। আবার 6ষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ। আপনি কি নিয়েছেন যে আল্লাহ পাক 5 ওয়াক্ত কমায় দিয়েছেন? যাই হোক, এইভাবে 5 ওয়াক্ত করে কমায়া আল্লাহ পাক কমায়া দেন, আর নবী খুশি হয়ে নিয়ে আসেন। মুসা আলাইহিস সালাম আবার পাঠান। এইভাবে 9 বার গেলেন। কয়বার? 9 বার গেলে কত? 9 পাঁচা কত? 45 ওয়াক্ত চলে গেছে। এরপরে মুসা আলাইহিস সালাম বলেন, হে রাসূলুল্লাহ, আপনি আরো কমাইয়ে নিয়ে আসেন, আপনার উম্মতে পারবে না। আল্লাহর নবী যদি আবার চাইতেন, আবার 5 ওয়াক্ত কমায় দিতেন, থাকতো কিছু? আমাদের জন্য হাদিয়া কিছু থাকতো না। আল্লাহর নবী বলেন যে, ভাই মুসা, আমার তো শরম লাগে, আমি আর যাইতে পারবো না। 5 ওয়াক্ত আমি আর কি কমাই আনবো, আমার এখন লজ্জা লাগে, আমি আর যাইতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে জানায় দিলেন, হে বন্ধু, 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আমি আল্লাহর কাছে কোনো রদবদল নাই, আমি আল্লাহর কাছে কোনো পরিবর্তন নাই, 50 ওয়াক্তই দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইউবাদদালু কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমার কাছে কোনো পরিবর্তন নাই, বান্দার বেলা পরিবর্তন। হে নবী, 50 ওয়াক্ত নামাজ আমি দিয়েছিলাম, আমি 50 ওয়াক্তর নামাজের সওয়াব থেকে 1 ওয়াক্তর আমি কমাবো না। আমি রব্বুল আলামিন। পরিবর্তন হলো আপনার উম্মতের বেলায়, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব 5 ওয়াক্তের মধ্যে আমি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমি আর কাছে পরিবর্তন, আমি যা বলছি আমি তাই দিব। কিন্তু আপনার উম্মতের বেলা কষ্ট কমাইয়ে দিছি 5 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব 5 ওয়াক্তই ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে উম্মতেরা পড়তে চায় না। এটা মেরাজের শিক্ষা আমাদের জন্য, এটাই মেরাজের শিক্ষা। আল্লাহর নবী হাদিয়া হিসাবে 5 ওয়াক্ত নামাজ আনলেন। 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না। আবার জিজ্ঞাসা করে মেরাজের চান্দি, হুজুর মেরাজের নামাজ কয় রাকাত, মেরাজের রোজা কয়টা? 5 ওয়াক্ত নামাজ পড়ে না। হ্যাঁ, মেরাজের রোজা লইয়া আছে, আর মেরাজের কি নিয়ে আছে? নামাজ নিয়ে আছে। এটা হলো ওই ব্যক্তির মতো। এক ব্যক্তি শুনছে ওয়াজ মাহফিলে যে পাগড়ি পরে, পাগড়ি মাথা দিয়ে নামাজ পড়া কি সুন্নত, কি সুন্নত, বা কোন কোন বর্ণনায় মুস্তাহাব এসেছে। পাগড়ি মাথা দেওয়া সুন্নত। সে কি করলো? হ্যাঁ, কি করছে? যে পাগড়ি মাথা দিয়ে সুন্নত, হ্যাঁ, লঙ্গিটা খুইলা মাথায় পাগড়ি বাঁধছে। কি করলে পাগড়ি বাঁধছে? লঙ্গি করলে মাথায় পাগড়ি বাঁধছে। অন্ত খরচ গেছে গা। কি গেছে গা? উলঙ্গ হয়ে গেছে। 17 টাকা কি খরচ না? লজ্জাস্থান ঢাকিয়ে রাখা কি? নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। হ্যাঁ, তো লঙ্গি কইলা পাগড়ি বাঁধছে, সুন্নত পালন করতে গিয়ে তার তো ফরজ শেষ। তাহলে এই সুন্নতের কোনো ফায়দা আছে? এই পাগড়ির কোনো লাভ আছে? উলঙ্গ মানুষ যদি পাগড়ি পরে, এই পাগড়ির দাম আছে? একটি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর ফরজ বিধানগুলি পালন করে না, সে যদি খালি নফল খুঁজে, সেই নফল আল্লাহর দরবারে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। ওই পাগড়ি পরে, লঙ্গি করে পাগড়ি মাথা দিলে যেমন ফরজ চলে যায়, এই সুন্নতের কোনো মূল্য নাই। ফরজ বাদ দিয়ে যদি কেউ নফল ইবাদত করে, তার ওই আপনার কি নফলের কোনো মূল্য নাই। তা আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন
50 ওয়াক্ত নামাজের সব 5 ওয়াক্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকাইয়া দিলেন। আল্লাহর নবী আবার মসজিদুল হারামে চলে এসেছেন। এখানে আমরা মেরাজ থেকে আজকে কয়েকটা শিক্ষা নিব। 1 নম্বর শিক্ষাটা আসতেছি পরে। 1 নম্বর শিক্ষা হলো আল্লাহ নবী মেরাজ গমন করেছেন কোথায় থেকে? মেরাজ গমন করেছেন কোন জায়গা থেকে, কোথায় থেকে? কারো মনে নাই। এই যে 2-3 জুমা যাবত, আরো তো কয়েক বছর আলোচনা করেছি। মসজিদুল হারাম থেকে। কোথায় থেকে? মসজিদুল হারাম থেকে। বাইতুল্লাহ মসজিদুল হারাম থেকে কাবার চত্বরে শুয়েছিলেন বা উম্মে হানির ঘরে শুয়েছিলেন। তো মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস মহাশূন্য পার হয়ে, 7 আসমান পার হয়ে, সিদরাতুল মুনতাহা পার হয়ে, এবং কি লা মাকাম লা জামান, আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহর আরশে আসিমে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করেছেন, আল্লাহর সাথে কথোপকথন হয়েছে। 14 দফা কর্মসূচি নিয়ে এসেছেন। 50 ওয়াক্ত নামাজ যার সব আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্তের মধ্যে ঢুকিয়ে দিলেন। এখানে আমাদের জন্য একটা শিক্ষা হলো, মেরাজের সফর শুরু হয়েছে মসজিদ থেকে, আবার শেষ হয়েছে কোথায়? মসজিদে। কোথায়? মসজিদুল হারাম থেকে মেরাজের রাতের কিছু অংশ 7 আসমান পার হয়ে, সিদরাতুল মুনতাহা পার হয়ে, আল্লাহর আরশে আযম লা মাকাম লা জামান পার হয়ে, বেহেশত দুজক ভ্রমণ করে আবার পুনরায় মসজিদুল হারামে ফিরে এসেছেন। অল্প সময়ের লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদ, লাইলান রাতের ইসরা, মানে ইসরা ভ্রমণটা রাতের অল্প সময়ের মধ্যে হয়েছিল। সুবহানাল্লাহ। তা আমাদের শিক্ষা হলো এখানে আল্লাহর নবী মেরাজ গমন করেছেন বাইতুল্লাহর চত্বর থেকে, মসজিদুল হারাম থেকে আবার পুনরায় মসজিদুল হারামে এসেছেন। তাহলে আমাদের সম্পর্ক থাকবে মসজিদে না মাজারে? মুসলমানের সম্পর্ক কোথায় থাকবে? মসজিদে না মাজারে? মসজিদে। এখানে মেরাজের একটা শিক্ষা আমরা পেলাম, আল্লাহর নবী মসজিদুল হারাম থেকে গমন করে, আল্লাহ ভ্রমণ করে 7 আসমান ঘুরে গেছে, আবার মসজিদে এসেছেন। সেই জন্য আমাদের জন্য একটা শিক্ষা, মুসলমানদের সম্পর্ক থাকবে মসজিদের সাথে, কোনো মাজারের সাথে নয়। হ্যাঁ, আমি মাজার বিরোধী না। মাজার যদি আল্লাহওয়ালা ব্যক্তির কবর সামনে পড়ে আপনি জিয়ারত করেন, কিছু চাইবেন না, কিছু দিবেন, সূরা ফাতিহা পাঠ করেন এবং সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস দুরূদ শরীফ পাঠ করেন, দোয়া করেন, যা কিছু তেলাওয়াত করলাম, আল্লাহ তোমার ওলির কবরে পৌঁছায়া দাও, হাদিয়া দেয়া দিবেন। হাদিয়া চাইবেন না, হাদিয়া দেওয়ার মালিক আল্লাহ। কারণ মরা ব্যক্তি, মৃত ব্যক্তি জিন্দা মানুষের কোনো ভালো করতে পারে না, মন্দও করতে পারে না, আপনার কোনো কল্যাণও করতে পারবে না, অকল্যাণও করতে পারবে না। এই জন্য উপরে দিয়া চাদর বিছাইয়া আগরবাতি গোলাপ জল ডালিয়া কোনো লাভ নাই। কারণ সেই যদি খাঁটি আল্লাহর ওলি হয়ে যায়, জান্নাতের বিছানা কবরের মধ্যে এসে গেছে, জান্নাতের খাবার কবরে এসে গেছে। কোন সুবহানাল্লাহ। আপনার উপরে দেয় টাকা পয়সা, আগরবাতি, মোমবাতির এগুলি কোনো প্রয়োজন নাই। মাজার সামনে হলে জিয়ারত করবে, কিছু দিবেন, যে বাবা আমাকে কিছু দাও, বাবার ওসিলা আল্লাহ দেন। বাবাকে উসিলা করে কিছু চাওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা বিনা আবেদনে, বিনা দরখাস্তে, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, হাতের জায়গায় হাত, কোনদিন আবেদন করি নাই, দরখাস্ত করি নাই। বিনা আবেদনে, বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাঠামো, যে গঠন, আল্লাহ পাক যে আকৃতি আমাদেরকে সুন্দর করে মানুষ আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হায়াওয়ান জানোয়ার বানান নাই, নাস্তিকের ঘরে জন্ম দেন নাই, কোন কাফের হিন্দুর ঘরে জন্ম দেন নাই, ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দেন নাই, মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই জন্য মুসলমানের সম্পর্ক থাকবে মসজিদের সাথে। কার সাথে থাকবে? মসজিদের সাথে। মেরাজের 1 নম্বর শিক্ষা হলো মুসলমানের সম্পর্ক থাকবে মসজিদের সাথে। মেরাজ মসজিদ থেকে, মেরাজ আল্লাহর 7 আসমান পার হয়ে আবার মসজিদে এসেছেন। একটা শিক্ষা আমরা পেলাম, আল্লাহ নবী সকালবেলা মসজিদুল হারাম, আবু জাহেল প্রতিদিন নবীজিকে ডিস্টার্ব করত।
হে মুহাম্মদ, আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কি খবর আসেনি? প্রতিদিন জিজ্ঞাসা, আজকে কোনো নতুন খবর আসেনি? প্রতিদিন নবীজিকে জিজ্ঞাসা করতো। প্রতিদিনের মতন আজকেও আল্লাহর নবী সকালবেলা আবু জাহেল যায়। আবু জাহেল হাসতে হাসতে নবীজির কাছে গিয়ে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকেও কোনো খবর আছে? হ্যাঁ, আজকে তো তাজা খবর আছে। সুবহানাল্লাহ। আজকে সবচেয়ে এমন একটা খবর, আবু জাহেলের নবীজি মনে মনে করে, আবু জাহেল তুই যদি শুনিস অবাক হয়ে যাবি। আবু জাহেল কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কোনো খবর আসেনি? যে হ্যাঁ, আজকে তো তাজা খবর আছে। যে কি খবর? যে আমি মসজিদুল হারাম থেকে আমি বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস সফর করেছি। সেখান থেকে ঊর্ধ্বগমন করেছি, মহাশূন্য পার হয়ে, 7 আকাশ পার হয়ে, এরপরে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। কোন সুবহানাল্লাহ। আবু জাহেল মনে মনে হাসি আর কয়, এই পাইছি সুযোগ। কারণ এই কথা মক্কার কেউ বিশ্বাস করবে না। এই কথা না মক্কার, এটা পাগল ছাড়া আর কেউ বিশ্বাস করবে না। এমন যদি হঠাৎ করে একজনে কয়, আমি তো গত রাত্রে সৌদি, আমেরিকা, লন্ডনকে যা আছে আমি সারা বিশ্ব সফর করে আসছি, এরা কি কইবেন? পাগল ছাড়া তার কিছু নাকি সম্ভব নাকি? বিমান দেখে, তখন তো কোনো বিমানের যোগ্য ছিল না। আবু জাহেল কয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করে সম্ভব হলো তুমি এই বাইতুল্লাহ থেকে তুমি বাইতুল মুকাদ্দাস গেছো, আর বাইতুল মুকাদ্দাস থেকে আবার গেছো তুমি মহাশূন্য পার হয়ে, 7 আকাশ পার হয়ে আল্লাহর কাছে? এই কথা কি আমি মানুষের কাছে বলবো? এই কথাটা কি মানুষের কাছে বলবো? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, আপনি যদি বলেন তাহলে তো আমার আর বলা লাগবে না। বিনা পয়সার চাকর পাইছি, বিনা পয়সার চাকর পাইছি। কারণ আমার লোকদের এই বেড়াদের ঘটনা আমি লোকদের কাছে গিয়া বলার প্রয়োজন নাই। আমি যখন তুমি যখন বলবা, ঠিক আছে বলেন, তো যেভাবে আমার কাছে বলেছে আমি সবার কাছে এইভাবে বলবো? হ্যাঁ, এইভাবেই বলবে। তখন আবু জাহেল মনে মনে ভাবে, সে মনে মনে খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে অসম্মানী করা যাবে, কারণ আজকে তাকে পাগল বলা যাবে। কারণ এই কথা মক্কার কেউ বিশ্বাস করবে না। সে দৌড় মারলো, দৌড় দিয়ে আগে চলে গেল কার কাছে? নবীজির বাল্যকালের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। বলছে তার কাছে আগে যাই, কারণ আবু বকর তো এই কথা বিশ্বাস করবে, এটা তো সম্ভবই না। তার কারণ হলো, তখন দ্রুতগামী তেজি ঘোড়ায় মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 1 মাসের পথ, 1 মাস সময় লাগতো। কোন সুবহানাল্লাহ। আর 1 মাস আসতে লাগতো। 2 মাসের পথ ও রাতের মধ্যে ঘুরে আবার 7 আকাশ ভ্রমণ করছে। এটা কি সম্ভব? এটা কেউ বিশ্বাস করবে? এটা তো আবু বকর বিশ্বাস করবে না। দৌড়ে চলে গেল আবু জাহেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখনও সিদ্দিক উপাধি পান নাই। মেরাজের ঘটনা বিশ্বাস করে সিদ্দিক উপাধি পেয়েছেন। আবু জাহেল কে বলল, হ্যাঁ আবু বকর, তুমি যার অনুসরণ করো, তুমি যাকে বন্ধু মনে করো, যার জন্য তুমি পাগল হয়ে গেছো, যার দিন ধর্ম তুমি গ্রহণ করেছো, সে যে পাগল তুমি বিশ্বাস করো না। কিন্তু এমন একটা ঘটনা আজকে ঘটেছে, এসে এমন কথা বলেছে, আজকে তো তুমি তাকে পাগল না বলে পারবা না। যে কি বলেছে? আমার কাছে সে বলেছে সে নাকি মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস সফর করে এবং 7 আকাশ ভ্রমণ করে আল্লাহ দিদার লাভ করেছে। কি এটা কি সম্ভব? এই পাগল ছাড়া এই কথা কি বলতে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী কি কথা বলেছেন? আবু জাহেল বলল, হ্যাঁ নবীজি এই কথা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। সত্যি বলেছেন? তা আমি কি মিথ্যা বলছি নাকি? সে আমার কাছে বলেছেন এবং আমি বলছি, আমি কি মক্কার সকলের কাছে খবরটা পৌঁছাবো? সে বলছে, হ্যাঁ আপনি পৌঁছায় দেন। এই জন্য তোমার কাছে দৌড়ায় আগে আসলাম। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমার নবী যদি বলে থাকেন তাহলে আমি নিঃসন্দেহে বিশ্বাস করিলাম ঘটনা সত্য। কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়া নবীজির কাছে আসলেন। দৌড়ায়া নবীজির কাছে আসার পর মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি কি কিছু শুনছো? যে হ্যাঁ আমি শুনেছি, আবু জাহেল বলেছে আপনি নাকি আল্লাহর সাথে মেরাজ করেছেন, 7 আকাশ পার হয়ে আল্লাহর সাথে দেখা করে এসেছেন আপনি। তখন এই কথা সত্যতা প্রমাণ করার জন্য, প্রকাশ করার জন্য আমি খুশি হই। আমি তো বিশ্বাস করেছি আপনাকে, আমি যে বিশ্বাস করেছি আপনাকে জানানোর জন্য আমি এসেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আবু বকর তুমি তো শুধু আবু বকর নয়, তুমি আজ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সুবহানাল্লাহ। আজ থেকে তোমার নামের সাথে সিদ্দিক উপাধি লাগানো হলো। অনেক সত্যবাদী সিদ্দিক। এই উপাধি মেরাজের ঘটনা সর্বপ্রথম বিশ্বাস করেছিলেন হযরত আবু বকর। আল্লাহ তাআলা খিতাবি নকল দিয়া দিলেন তাকে। এরপরে মক্কার বড় বড় ব্যবসায়ী, মক্কার বড় বড় কাফের যারা, সকল মানুষ, হাজার হাজার মানুষ সকলে ঐক্যবদ্ধ হয়ে নবীজির কাছে এসেছে। এবং ব্যবসায়ী যারা ছিল, আবু জাহেল বলতেছে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে মেরাজ গেছো, কারণ আমাদের অনেক ব্যবসায়ীরা আছে মক্কা থেকে সেই ফিলিস্তিন যাইতে 1 মাসের সময় লাগে, আইতে 1 মাসের সময় লাগে। 2 মাসের পর, তখন তো গাড়ি ঘোড়া ছিল না, বিমান ছিল না, তখন তো ছিল উট এবং ঘোড়া। এইটা আমরা বিশ্বাস করি না। তবে একটা শর্তে বিশ্বাস করতে পারি, বাইতুল মুকাদ্দাস মসজিদের কয়টা জানালা, কয়টা দরজা যদি ট্রিটমেন্ট ভালো করে দিতে পারো, বলতে পারো, তাহলে বুঝবো যে তুমি কি করেছো, তুমি গিয়েছো। আল্লাহর নবী মেরাজে গেছেন, বাইতুল মুকাদ্দাস মসজিদের সমস্ত 1,24,000 নবীর ইমামতি করেছেন। সেই জন্য ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বলা হয়, সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী তো দরজা জানালা গনতে যান নাই, রাত্রে বসে বসে কি দরজা। আমাদের কিছু মুসল্লি আছে মসজিদে এসে ফ্যান গনে, মসজিদে ফ্যান কয়টা আছে, হুজুরে যদি একটু লম্বা কেরাত লয়, হ্যাঁ এত লম্বা কেরাত সারি না, অসহ্য হয়ে যায়। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার কারণ নেই, চিন্তা নাই। যা কয়টা কাফেররা প্রশ্ন করছে, কয়টা দরজা, কয়টা জানালা, ঠিক না দিলে তো তারা বিশ্বাস করবে না, নবীজিকে মিথ্যাবাদী বলবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, হ্যাঁ হাবিব আপনার চিন্তার কোনো কারণ নাই, আমি রব্বুল আলামিন আপনার সাথে আছি। বন্ধু হে, বাইতুল মুকাদ্দাস মসজিদ আপনার সামনে এনে দিলাম, আপনি গনে গনে বলে দিন বাইতুল মুকাদ্দাস মসজিদের কয়টা দরজা, কয়টা জানালা, আপনার স্বচক্ষে আপনি গনে গনে কাফেরদেরকে বর্ণনা করে দিন, বলে দিন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস মসজিদের মসজিদটা আল্লাহর নবীর সামনে যখন আসলো, আল্লাহর নবী গনে গনে কয়টি দরজা, কয়টা জানালা শুধু নয়, এক একটা জানালার কয়টা শিক আছে, কোন জায়গায় কয়টা ইট আছে, সমস্ত বর্ণনা দেওয়ার পরেও ওই মক্কার অপদার্থ ওই কাফেররা ওই ঘটনা বিশ্বাস করে নাই। আমরা বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ। এরপরে বিশ্বাস করে নাই। তো আমি এই ঘটনার একটু ব্যাখ্যা বাকি রেখেছিলাম। প্রথম অংশটা সুবহান, 1 মিনিট বলবো। সুবহান শব্দের অর্থ কেন বললেন, সুবহান কেন ব্যবহার করা হলো? সমস্ত অক্ষমতা, দুর্বলতা থেকে, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত মহাপবিত্র মহান সেই স্রষ্টা, যিনি আল্লাহর হাবিবকে, তার আপকে মসজিদুল হারাম থেকে
এর মসজিদে আকসা পর্যন্ত ইসরা করেছেন, ভ্রমণ করেছেন। কোন সুবহানাল্লাহ। এখন সাত আকাশ কিভাবে পার হলো, বিজ্ঞানীদের প্রশ্ন আসতে পারে। আল্লাহর নবীকে মেরাজে নেওয়ার একটা উদ্দেশ্য, আরেকটা কারণ, অনেকগুলি কারণ গত জুমার আগের জুমাও বলেছিলাম। আরেকটা কারণ হলো এই পৃথিবীর কোন বিজ্ঞানী যেন বলতে না পারে আমরা তো চন্দ্রের দেশে গিয়েছি, মঙ্গল গ্রহে আমরা সুজারনার পাঠিয়েছি এবং এত উপরে আমরা উঠেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেখানে যাইতে পেরেছেন কিনা, এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের মুখে তালা লাগিয়ে দিলেন। তারা যেন এই প্রশ্ন না করতে পারে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসংখ্য গ্রহ যা কিছু দেখতেছি পৃথিবী থেকে, সূর্যটা হচ্ছে 9,30,00,000 মাইল উপরে, এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী যদি ঢুকাইয়া দেওয়া হয় সূর্যের ভিতরে, তাহলে এই 13 লক্ষ পৃথিবী একত্র করে যদি সূর্যের গ্রহের মধ্যে ঢুকাইয়া দেওয়া যাবে, সে আগুন, এই বর্তমান বিজ্ঞানীরা তো প্রথম সূর্য গ্রহে যাইতে পারে নাই। অসংখ্য তারকারাজি, এই সূর্য গ্রহ হচ্ছে এক একটা তারা, এই সূর্যের চেয়ে আপনার কোন কোন তারা 150 কোটি গুণ বড়, 400-500 কোটি গুণ বড়। কোন সুবহানাল্লাহ। সেইটার চেয়ে সেই মহাশূন্য গ্যালাক্সি আপনার ছায়াপথ আছে, আর সেখানে আরেকটা মহা মৃত্যুকূপ আছে। সেখানে বিজ্ঞানীরা রিসার্চ করে পেয়েছে সেই কূপ হচ্ছে অন্ধকার মৃত্যুকূপ, সেটা হলো ব্ল্যাক হোল। সেটার নাম কি? ব্ল্যাক হোল। আজকের বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের সন্ধান পেয়েছে। আজ থেকে 1400-1500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ওই ব্ল্যাক হোলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। ফালা উকসিমু বিন নাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বিন নাওয়াকিন নুজুম, শপথ সেই নক্ষত্র তারকারাজির যেখানে নিপতিত হয়। তারকা যেখানে, মানে সেই ব্ল্যাক হোল এত বড় অন্ধকার কূপ, সেখানে সেই সূর্যের চেয়ে যে তারাটা আপনার 150 বা 300, 350 কোটি গুণ বড়, ঘুরতে ঘুরতে যখন ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে চলে যায়, বাচ্চা যেমন চকলেটটাকে চুষে খেয়ে ফেলে, মুহূর্তের মধ্যে তারাটাকে চুষে খেয়ে শেষ করে ফেলে। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ব্ল্যাক হোল এই মহাশূন্যের ভিতরে রয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ এত আগুন, এখানে আল্লাহ নবী কিভাবে গেলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্যই এই মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী, সমস্ত অক্ষমতা এবং দুর্বলতা থেকে মুক্ত। আল্লাহ যেটা পারেন, আমরা যেটা অসামর্থ্য, আমরা যেটা পারি না সেটা আল্লাহ পারেন কিনা? পারেন। আগুনের কাজ কি? চালানো। আগুনের কাজ কি? জানিয়ে দেওয়া। কিন্তু নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনটাকে ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন কিনা? আল্লাহর পক্ষে সম্ভব হয়েছিল কিনা? হ্যাঁ, সম্ভব হয়েছিল না? মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম 40 দিন, ইউনূস আলাইহিস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেটে 40 দিন রেখেছেন। সেটা আল্লাহর পক্ষে সম্ভব। আমাদের পক্ষে যেটা সম্ভব না, পৃথিবীর বিজ্ঞানীদের পক্ষে যেটা সম্ভব না, আল্লাহর পক্ষে সেটা অসম্ভব না, সম্ভব। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করেছেন। সমস্ত অক্ষমতা, দুর্বলতা, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত মহান পবিত্র মহান সেই সত্তা, যিনি আল্লাহর হাবিবকে, তার আপকে, তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। তো মেরাজের শিক্ষা অনেকগুলি, আজকে আর বলতে পারলাম না। 1 নম্বর শিক্ষা আমরা কি পেলাম? মেরাজ শুরু হয়েছে মসজিদের থেকে, আবার মেরাজ আল্লাহর কাছে, আল্লাহর সাথে দিদার লাভ করে আবার মসজিদে এসেছেন। তাহলে আমরা নবীর উম্মত, আমাদের সম্পর্ক থাকবে মসজিদের সাথে। কার সাথে? মসজিদের সাথে সম্পর্কে থাকবে, মাজারের সাথে নয়। মসজিদের সাথে সম্পর্ক থাকবে। আরো অনেকগুলি শিক্ষা আমরা পেয়েছি। গত জুমা আলোচনা করেছিলাম যে সুদ খাইলে কি শাস্তি হবে। গত জুমা আলোচনা করছি না? আল্লাহ রাসূল মেরাজের রজনীতে জাহান্নামে ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। তাহলে সুদ আমরা বর্জন করব, এই টিমের মাল ভক্ষণ করব না। এই টিমের মাল ভক্ষণ করলে কি শাস্তি হবে? আল্লাহ নবী নিজে স্বচক্ষে দেখে এসেছেন। আর যাকাত না দিলে কি শাস্তি হবে? আল্লাহ নবী স্বচক্ষে দেখে এসেছেন। এটি হলো মেরাজের শিক্ষা আমাদের জন্য। এবং নামাজ না পড়লে কি শাস্তি হবে সেই আলোচনা আপনাদের সম্মুখে গত জুমা, এর আগের জুমা করেছি। এবং আল্লাহ নবী স্বচক্ষে দেখে এসেছেন
এতিমের মাল ভক্ষণ করলে এবং সুদ খাইলে, জিনা করলে কি শাস্তি হবে, ওই সমস্ত থেকে, জিনা থেকে, এতিমের মাল আমরা কখনো আত্মসাৎ করব না, পরের মাল আত্মসাৎ করব না, জিনা থেকে এবং কি সুদ থেকে, এই সমস্ত অন্যায় থেকে আমরা বিরত থাকবো। এইগুলো হচ্ছে আমাদের মেরাজের শিক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন